আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা এপিসোড 7 নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমরা এপিসোড 6 পর্যন্ত আপলোড হয়ে গেছে, যারা দেখেননি তারা দিয়ে দেখে আসেন। তো এপিসোড 7টা অনেক বেশি ভালো লাগবে আপনাদের, আশা করি। তো চলেন আমরা আমাদের গল্পে চলে যাই, স্টোরিতে চলে যাই। তো আজকের গল্পটা একটা আপু বলতেছিল আর কি। তো আপুটা বলতেছিল যে আমি তখন স্কুলে পড়ি আর ভাইয়া তখন মানে কলেজে পড়তো আর কি। তো ভাইয়াটা মানে আপুটা যখন স্কুলে যেত, ভাইয়াটা তখন মানে দাঁড়ায় থাকতো। মানে ভালোবাসলে যা হয়, একজনের প্রতি ভালোবাসলে প্রথমে যে দাঁড়া করে আর কি। তো এরকম অনেক দিন দাঁড়ায়, অনেক দিন মানে আপুকে দেখে, ফলো করে। তো একদিন আপুকে বলে যে তোমাকে আমার এরকম ভালো লাগে এরকমই। তো আপুটার একটা বান্ধবী ফার্স্টে বলে, পরে বান্ধবী আপুটাকে বলে, আর আপুটাও আস্তে আস্তে ভাইয়াটাকে ভালোবাসতে শুরু করে। তো ভাইয়া যখন বলে তখন আপু অনেক কিছু ভেবেও, হ্যাঁ, এতে রাজি হয় না। আপু কিন্তু ভালো লাগে, কিন্তু আপু রাজি হয় না। আপু বলতেছিল যে আপু তো রাজি হয়নি। পরে ভাইয়াটা কিভাবে কিভাবে করতে করতে ওই আপুটার একটা ফোন নাম্বার ছিল, ফোন নাম্বারটা ভাইয়া ম্যানেজ করছে, হ্যাঁ। তো ম্যানেজ করার পরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে হচ্ছে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না পারলে আমি বাঁচবো না, আর তোমাকে আমি না পারলে এই করবো, মানে অনেক ভয় ভীতি দাঁড়াইছে আর কি। যে আমি তোমাকে অনেক বলো, তোমার না পারলে আমি বাঁচবো না, এই আর কি। এবার আপুটা কি, আপুটার বয়স হচ্ছে অল্প তখন। হুম। এই স্কুলে পড়ে আর কি, অত বেশি তো বোঝে না। এবার আমার মনে হচ্ছে যে না, যে ছেলেটা আমাকে মানে এরকম ভালোবাসে বলতেছে, তো সে তো হয়তো মানে খারাপ হবে না। তো যাই এক এক পর্যায়ে যে আপুটা রাজি হয় আর কি। তো তাদের রিলেশনটা কন্টিনিউ চলে আর কি। চলতে চলতে একসময় আপুটা বুঝতে পারে যে ভাইয়াটা না মানে পেলে বয় টাইপের ছিল। বলতে গেলে পেলে বয় টাইপের ছিল সে। অনেকজনের সাথে রিলেশন করছে, এখনো করে, আর আপুর সাথেও তো করে। তো এক সময় যে আপুটা বলে, একজনের কাছে শুনছে এই কথাটা, বাট আপুটা তো বিশ্বাস করে না, কয় না ও আমার জন্য এরকম এরকম করছে, ও এরকম করার মতো না। তারপরে বলতেছে যে আপুটা আরো ভালো করে খোঁজ খবর নেয়। তো দেখে ভাইয়াটা এরকম বিড়ি সিগারেট মানে নেশা পানি একটু করতো, আর হচ্ছে এরকম দুটো তিনটে মেয়ের সাথেও তার রিলেশন ছিল। তো এক পর্যায়ে যে ওই উম, ওই ছেলে যে মেয়ের সাথে প্রেম করতো ওই মেয়ে আপুটার খোঁজ পায়। এবার আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ছাড়া অন্য কেউ পাবে, এটা কিন্তু একটা কল্পনার বাইরে। আর কেউ সেটা সে ভাগ কেউ দিতে চায় না, যে আমি যাকে ভালোবাসি তাকে শুধু আমি পাবো, কেন অন্য কেউ পাবে সেটা। তো এবার হচ্ছে ওই মেয়েটাই আপুর কাছে ফোন দিতে, তুমি এরকম ডিস্টার্ব করো কেন আমাকে, এরকম ই করো কেন। তো আপুটা বলে, কই আমি তো ডিস্টার্ব করি না, ও তো আমার সাথে তো একটা রিলেশন আছে। বলে, তো কই আপুর সাথে তোমার রিলেশন আছে, আবার আমার সাথে রিলেশন আছে, সেটা কেমন হয়ে যায়? আমার সাথে রিলেশন করতেছে বা তোমার সাথে রিলেশন করতেছে, যেমন তখন আপুর পুরোপুরি বিশ্বাস হয় যে ও ওই মেয়ের সাথে যদি কথা না বলে, কেন ওই মেয়ে আমার কাছে ফোন দেবে, কেন ওই মেয়ে আমার সাথে রিলেশনের কথা বলবে। তো তারপরে আপুটা মানে অনেক ভেঙে পড়ে। তা আপুটা বলতেছিল যে আমি আমি স্কুলে পড়ি, আমার বেশি টাকা দিত না। তা ওর যখন বার্থডে ছিল, তো সে বার্থডেতে আমি ওর জন্য যে টাকা গোছাইছি, টিফিনের টাকা আমি রেখে রেখে ওর জন্য টাকা গোছাই, প্রায় 2-3 হাজার টাকার মতো শপিং করে দিচ্ছে ওর বার্থডেতে। আপু তাহলে বোঝেন, আমি আমার শপিংয়ে যে টাকা দিতে আস্তে আস্তে গোছায় গোছায় যে টাকা রাখছি, তাই দিয়ে আমি শপিং করে দিই, তাহলে আমি ওর কতটা ভালোবাসি। তো পরে যখন এইসব বিষয় দেখি, তখন আমার মানে আপুটা অতিরিক্ত ভেঙে পড়ে তখন, যে আমি কি করব, যে আমি যাকে ভালোবাসছিলাম, যে ছেলে আমার জন্য এই করবে ওই করবে বলছিল, সে আজকে এরকম একটা কাজ করতেছে। তখন আপুটার না মানে আপু বলতেছিল যে আমার নিজেকে খুবই মানে ঘৃণা লাগতেছে যে আমি এমন একজনকে ফার্স্ট আমার জীবনে আনলাম। তো তারপরে এক প্রকার কি আপুটা ওই ওই রিলেশন থেকে আপুটা সরে আসে এক পর্যায়ে যেয়ে। তো সরে আসার পরে ওই ছেলেটা অনেকভাবে আপুটাকে মানে বোঝানোর চেষ্টা করে যে না আসলে ওরকম না, এরকম না। তো আপুটা আর শোনে না, আপুটা চলে আসে আর কি। তো চলে আসার পরে কন্ট্যাক্ট আপুটা ওই ভাইয়ার মানে ফোন নাম্বারটা বা সব কিছু ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, ওর সাথে ওর কোনো কথা হয় না, কিছু হয় না। তো এক পর্যায়ে যে তাকে দুইজন ভালো আছে, তো ছেলেটার বিয়ে শাদী হয়ে যায়, সব কিছু হয়ে যায়, কিন্তু আবুটার বিয়ে হয়নি। তার ছেলে বড় ছিল, আবু ছোট ছিল, আবু লেখাপড়া করে। তা ওটা লেখাপড়া করতেছিল।
তো ছেলেটার বিয়ে দিয়ে দেয়, ফ্যামিলিগতভাবে তাকে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে যে দেখেন যে একজনকে ঠকিয়ে কোনোদিন ভালো থাকা যায় না, ঠিক আছে। সেটা ঠকানোটা কি যে আমি যখন মনে করেন আপনার দোষ আছে, সেই রিলেশনটা কিন্তু আপনি তখন ফিরে আসবেন, তখন সেই রিলেশনটাকে ভালো লাগে যে না ওর দোষ আছে, এ আছে, তা আছে, কিন্তু যে যে প্রতারণা করে সে তাকে কিন্তু ভালো লাগে না এভাবে, ঠিক আছে। কিন্তু ও আপুটার সাথে এই এই করেছে, করার পরে ও আরেকজন তার সাথে বিয়ে করছে, তার সাথে কিন্তু তার রিলেশন করেই সে বিয়ে করছে, বাট সে রিলেশনে সুখী না। বিয়ে করার পরে সে সুখী না, বিয়ে করার পরে আপুর সাথে বাট অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, অনেকভাবে কল দেয় আপুর কাছে, বিভিন্ন নাম্বারে ফোন দিত, আপুটা সব ব্লক করে দিত। কিন্তু আপুটা বলতেছে যে দেখেন যে আমি যে আপনার সাথে কথাটা বলতেছি, তো আমি না লাইফে এখনও কাউকে আনতে পারিনি। অনেকে আমাকে প্রপোজ করে কিংবা আমার লাইফে আসতে চাইছে, বাট আমি না তাকে আনতে পারি না। আমি যে তাকে এখনও আমার জীবনে আমি আনতে পারি নাই, কারণ আমার ভয়, ওই ভয়টা এখনও আছে যে এও যদি চলে যায় ওরকম। কারণ যে আমাকে ভালোবেসে আমাকে প্রথমে বলছে যে আমার জন্য এই করবে ওই করবে, দিন শেষে সেই চলে গেল, আর দিন শেষে সেই আফসোস করলো। আপুটা তো এখন আফসোস করার ক্ষেত্রে সে তো নিজেকে মানিয়ে নিয়েছে, সব কিছু করতেছে, সে তো বিন্দাস ভালো আছে। তো আপুটা বলতে যে এখন আমি এখনো পর্যন্ত আমি কোনো রিলেশনে এখনো যেতে পারি নাই, আর হয়তো আমি কাউকে এরমভাবে যেতে পারবো না, যদি যাই একবারে বিয়ে শাদী করবো, সব কিছু করবো। তো আপুটা বলতেছিল যে আমি এই আপনার ভিডিও দেখি, এই জন্য আমি বললাম আর কি, মানে নক দিয়েছিল, তারপর আমার সব কিছু বললো আমার সাথে, তো আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, আপু আপনার গল্পটা আমরা শেয়ার করলাম, আর আমাদের যদি ভালো লাগে থাকে, তো আপনার যদি আরও গল্প থাকে, আপনার আশেপাশে শুভাকাঙ্ক্ষী কেউ যদি আমাদের সাথে গল্প শেয়ার করতে চায়, তো আমাদের সাথে পাঠাবেন, আমাদের কাছে নক দিবেন ইনবক্সে, আমরা আপনাদের কাছে অ্যান্সার দেবো, আমরা নিজে থেকে আপনাদের কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো। তাই যেভাবে হোক আপনারা শুধু বলবেন, নক দেবেন যে আমরা এরকম, আমার একটা স্টোরি আছে এরকম বলতে চাই, ঠিক আছে। তা এখানেই আমার এপিসোড 7 ক্লোজ হলো। তা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হবে অন্য কোনো গল্পে। তো আরেকটা কথা, যে আমাদের ইউটিউব চ্যানেলে সব সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সব সাবস্ক্রাইব করবেন। তো আর কি, এই তো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর রমজান মাস প্রায় শেষ, ঈদ চলে আসতেছে। সবাই আশা করি সবাই রমজান মাসটা ভালো গেছে আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই ফ্যামিলি নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করেন। তো দেখা হবে অন্য একটি এপিসোডে, অন্য একটা গল্প নিয়ে, অন্য একটা ভাই এবং আপুর গল্প নিয়ে। ওই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।